তাকে কিন্তু জুতা পিটানো করা হবে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাংলাদেশে এরকমভাবে মুসলিম হয়ে মুসলিমের কীভাবে আমরা সই। তো দর্শক, আমিনুল শাহকে আপনারা অনেকেই চিনেন, যে সে কিন্তু আমাদের আল্লাহ নবীকে নিয়ে কটূক্তিভাবে কথা বলেছে, তার কথা কিন্তু হয় নাই। আর আমাদের দুহার নবগঞ্জবাসী অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আমিনুল শাহকে কিন্তু আমরা অনেকেই ভালোবাসতাম। এখন মন থেকে কিন্তু সে উঠে যাচ্ছে। কিসের জন্য আপনারা জানেন? সে কিন্তু আমাদের আল্লাহ ও রাসূলকে নিয়ে অনেকভাবে সে কিন্তু কটূক্তি করতেছে, আপনারা জানেন। তো এর সাথে কে কে একমত রয়েছেন? যদি আল্লাহ রাসূলকে ভালোবাসেন অবশ্যই তার প্রতিবাদ করবেন। আর দর্শক, এই প্রতিবাদ যদি না করেন, একে একে আপনাদের মাঝে এরকম আরও কিন্তু অনেক বেড়ে যাবে। তাকে আমরা কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু তাকে আমরা মাথায় নিয়ে নাচতাম। এখন কিন্তু সেই নাচার দিন নাই। আল্লাহ রাসূলকে নিয়ে যেই কথা বলবে তাকে প্রতিবাদ করেন আপনারা ঘরে ঘরে থেকে, তাকে কিন্তু জুতা পিটানো করা হবে। তো দর্শক, আপনারা অনেকে দেখেন আমাদের ভিডিওগুলি, যে আমাদের ডিএনটিভি শরীফ ভাই অথবা রাসেল, আর ডিএনটিভি শরীফ ভাই কিন্তু তার বন্ধু হিসাবে কিন্তু চলে। আর শরীফ ভাই, আপনাকেও বলি, তাকে নিয়ে কিন্তু এই ভিডিও একটা আপনি অবশ্যই তৈরি করবেন। সে কিন্তু আল্লাহকে নিয়ে কটূক্তিভাবে কথা বলেছে, তার এই কথার জবাব সারা বাংলার মানুষই কিন্তু দিবে। আর আল্লাহ রাসূলকে নিয়ে যেই কথা বলবে তাকে কিন্তু বাংলাদেশে কোনো ছাড় নাই। আর বাঙালি যারা, আপনারা তো সবাই জানেন, দেশ উপবাস থেকে দেখেন, আল্লাহ রাসূলকে নিয়ে যেই কথা বলবে তাকে কোনো ছাড় দিবেন না। তো আমার কথা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর দেখার সুযোগ করে দিবেন। আমিনুল শাহর মতন যেন আর কেউ এরকম এই আল্লাহ রাসূলকে নিয়ে কোনো কথা না বলতে পারে। তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমি ঢাকা দোহার থেকে শাহিন বলছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।